তো মুসা আলাইহিস সালাম কিপ্তির বিচার করতে গিয়ে ভাবলেন একটা থাপ্পড় দিয়ে তাকে সরিয়ে দেই। এই একটা থাপ্পড় দিতে গিয়ে সে মারাই গিয়েছিল। তিনি ফিরিশান হয়ে যাবেন হাসরের ময়দানে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তুমি কেন তাকে মেরেছ, আমি কি জবাব দিব? মুসা আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আজকের এই দিনে কারো কোনো কথা বলার সুযোগ নেই। পৃথিবীর কোনো মানুষ আজকের এই দিনে কথা বলার সাহস পাবে না। তবে একটা মানুষ আছে, যেই মানুষটা এই দিনে শুধু কথা বলার সাহস পাবে, যেই মানুষটাকে এই দিনে কথা বলার জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আলাদা একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেই কথাটা কি, সেই ব্যক্তিটাকে এবার ঈসা আলাইহিস সালাম রাস্তা দেখিয়ে দেবেন। আর কেউ নয়, আমার আপনার নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যেটা সাহস করতে পারে নাই, সেই সাহসের জায়গায় দাঁড়িয়ে কথা বলবেন আল্লাহর সাথে সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? মনটা ভরে নাকি কাঁদে? মন ভরবে যে সেই নবীর উম্মত আমি, কিন্তু সেই নবীর উম্মত হয়েও উম্মতের কোনো কাজ করতে পারি নাই, নবীদের ভালোবাসা এখনো দিলে আনতে পারি নাই। অথচ সেদিন প্রথম কথা বলবেন আমার নবী। সব মানুষগুলো নবীজির কাছে যাবে। যাওয়ার পরে মানুষগুলো যেদিন নবীজির কাছে যাবে, আল্লাহর নবী সোজা আরশের সামনে সেজদায় পড়ে যাবে। সেজদায় গিয়ে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া হাবিবাল্লাহ ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। সাল তুতা, চান কি চাইবেন বলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। মাথা উঠান, আর সেজদা দিতে হবে না। কি চান বলেন, আমি দিয়ে দিব। আপনি আজকে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। আল্লাহর নবী প্রথম সুপারিশ করবে, আল্লাহ এই কিয়ামতের হাসরের মাঠের ভিতরে মানুষগুলো বড় পেরেশান, আপনি বিচারের কার্যক্রম শুরু করে দেন। এরপরে নবীদের এই আদেশ পেয়ে, নবীদের এই কথা পেয়ে আল্লাহ তাআলা তার এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য হাসরের মাঠের বিচার কার্যক্রম শুরু করে দিবেন। সেদিন এই যে বিচার শুরু হবে, কুরআনুল কারীমের সেই আয়াতের কথাটা আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই যে বিচার শুরু হবে, সামান্য পরিমাণ যাররা পরিমাণও যদি তুমি নেক আমল করো, এর জন্য তোমার বিচার করা হবে, এর জন্য তোমাকে বিনিময় দেওয়া হবে। আবার ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্য পরিমাণ যদি বদ আমলও করো, এর পরিমাণও তোমাকে, এই বদ আমলের পরিমাণে তোমাকে শাস্তি দেওয়া হবে। মানুষগুলোকে যখন বিচারের কাঠগড়ায় নেওয়া হবে, প্রথম মানুষগুলো অস্বীকার করবে, তার হাতে আমল নামা দেওয়া হবে। কারণ কুরআন কারীমের আরেকটা সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। প্রথমে বিচার করার সময় আল্লাহ তাআলা তার ভালো ব্যক্তি হলে ডান হাতে আমল নামা দিবে, আর মন্দ ব্যক্তি হলে তার বাম হাতে আমল নামা দিবে। এই আমল নামা পায়া প্রথমেই অস্বীকার করবে বান্দা, চারটা অস্বীকার করবে। আল্লাহ চারটা প্রমাণ দিবেন, চারটা প্রমাণ দিয়ে তারপরে তাকে বাস্তবায়ন করবেন যে তুমি এটা করেছো। আমল নামা হাতে বেগব, আল্লাহ আমি করি নাই। এখন আল্লাহর কি জবাব দেওয়া, প্রমাণ দেওয়ার? আল্লাহ দেখাইতে হবে না তুমি করছো। আল্লাহ তাআলা এবার সাক্ষী হিসেবে জমিনকে বলবে, ও জমিন তুমি বলে দাও। জমিন বলে দিবে, হ্যাঁ আল্লাহ সে করেছে। প্রথম সাক্ষী দিবে জমিন। একটা আয়াত আছে, এই আয়াতের ভিতরে জমিন সাক্ষী দিয়ে বলবেন যে আল্লাহ আমার এই উপরে পৃথিবীতে থেকে সে এই 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 কাজগুলো করেছে। প্রথম সাক্ষী। এবার সে অস্বীকার করবে, আল্লাহ জমিন মিথ্যা কথা বলে, জমিন দেখে নাই, আমাকে মিথ্যে কথা বলতেছে। এবার আল্লাহ তাআলা বলবেন, যদি জমিন মিথ্যে কথা বলে তাহলে আমি তোকে নিয়ে যাই ফেরেশতাদের কাছে। কোথায় নিয়ে যাবে? ফেরেশতাদের কাছে। আচ্ছা, এবার আল্লাহ তাআলা দ্বিতীয় প্রমাণ দিবেন ফেরেশতাদেরকে দিয়ে। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। দুইজন ফেরেশতা ছিল এই কাঁধে, তারা আপনার সাথে থেকে থেকে সব আমলগুলো লিপিবদ্ধ করে রাখে, রেজিস্ট্রি করে রাখে। এরা কি করবে? এগুলো তখন আল্লাহর নির্দেশ পেয়ে সব সামনে পেশ করবে। আল্লাহ এই যে দেখেন আমরা সাক্ষী। এই দ্বিতীয় সাক্ষী ফেরেশতারা দেওয়ার পরে এবারও অস্বীকার করবে, আল্লাহ এটা মানি না, এরাও ভুল করছে। এবার আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে একটা আয়াত বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আচ্ছা, তোমাকে যদি জমিনও মিথ্যা বলে, ফেরেশতাও মিথ্যা বলে, তাহলে তোমার সাথে যেই জিনিসটা ছিল, তোমার হাত, তোমার সাথে ছিল তোমার পাও, তোমার সাথে ছিল তোমার চামড়া, তোমার হাত, তোমার পাও, তোমার চামড়া এখন তোমার পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে দেখি। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের ময়দানে আমি বান্দার জবানটাকে মোহর মেরে দিব, জবানটাকে আটকে দিব। সেদিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে, কথা বলে দিবে আল্লাহ এই হাত দিয়ে সে এই অপরাধ করেছে। পাও এগুলো সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমি সাক্ষী হাতের কথা সত্য। আবার সাক্ষী দিবে, হ্যাঁ সেই পাও দিয়ে অমুক জায়গায় গিয়েছে। আরেক আয়াতে বলেন চামড়া সাক্ষী দিবে, চামড়া। অথচ আজকে এই চামড়ার জন্য, এই হাতের জন্য ব্যথা পেলে ঘরে বসে থাকি না, এই হাতকে সুস্থ করার জন্য কত কিছু না করি। সেদিন হাতের দিকে তাকাবেন আর বলবেন, হাত তোর জন্য আমি কত কিছু না করেছি, তুই আমার বিরুদ্ধে কথা বললি। পা তোর জন্য আমি কত কষ্ট না করেছি, তুই আমার বিরুদ্ধে কথা বললি। এবার বিশ্বাস হয় না, আল্লাহ এটাও আমার বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা বলবেন, আজকের দিনের সবচেয়ে বড় সাক্ষী আমি, এখন আর কোনো কথা বলার সুযোগ নেই। সবচেয়ে বড় সাক্ষী হলাম আমি আল্লাহ, সুতরাং আমি আল্লাহ যদি সাক্ষী হই আর কোনো সুযোগ নেই কথা বলার। যাও, তোমার ঠিকানা এখন জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ওই দিন আমি সুপারিশ করব। সর্বপ্রথম সুপারিশটা হবে আমার উম্মতের জন্য সুপারিশ।